প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হোপফুলি ইউ আর ওয়েল। আজকে এইচএসসি বোর্ড ট্রিকি এমসিকিউ সলভের 6 নং ক্লাস। আজকের ক্লাসে তোমাদের সাথে আমরা স্থির দ্বৈতের একটা প্রবলেম নিয়ে আলোচনা করব এবং এই প্রবলেমটা কিন্তু এইচএসসি বোর্ডে আসে নাই। এই প্রবলেমটা আসছে সাস্ট এ ইউনিটের 25-26 অ্যাডমিশন টেস্টে। তো এখন মনে হইতে পারে যে ভাই আমরা তো এখনো এইচএসসিতে রইছি, তো আপনি কি জন্য মানে সাস্টের প্রশ্নটাই দিচ্ছেন? এবং সাস্টের প্রশ্নটা শুনছি যে ফিজিক্সের প্রশ্নটা, স্পেশালি এ ইউনিটের প্রশ্নটা ভয়ঙ্কর লেভেলের সুন্দর হয় আর কি। তো এই প্রবলেমটা কি জন্য দিচ্ছেন? যেহেতু আমি এই প্রবলেমটা দিছি, সো এই প্রবলেমটা আমার কাছে মনে হয়েছে যে একটু ট্রিকি। এবং ইদানিংকাল তোমরা যদি বোর্ডের প্রশ্নগুলো দেখো তাহলে দেখতে পারবা যে ইদানিংকাল বোর্ডের প্রশ্নগুলো এই টাইপের ট্রিকি প্রশ্নগুলো দেয়। সো এই প্রবলেমটা যদি সলভ করে ফেলো তাহলে আমার কাছে মনে হয় যে যদি এই টাইপের প্রবলেম থেকে দেয় বা এই টাইপের থিওরি থেকে দেয় তাহলে তোমরা পরীক্ষা হলে কিন্তু ওই থিওরিটা বা ওই প্রবলেম রিলেটেডটা তোমরা কি করতে পারবে, ক্যাচ করতে পারবা এবং এইচএসসিতে ভালো একটা ফিগার আউট করতে পারবা। সো চলুন আমরা ফার্স্ট এই ইউনিটের প্রবলেমটা সলভ করি। এখানে দেখো, এইচএসসি বোর্ড ট্রিকি এমসিকিউ সলভার 6 নং ক্লাসে আজকে আমরা ফার্স্ট এ ইউনিটের 25-26 অ্যাডমিশন টেস্ট আসার প্রশ্নটি রাখছি। সেটা হচ্ছে স্থির দ্বৈতের এবং তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভব রিলেটেড প্রবলেম স্টেটমেন্ট। এখানে যদি আমরা প্রবলেমটা পড়ি তাহলে কি বলছে দেখো, কোন তড়িৎ ক্ষেত্রের একটি বিন্দুতে তড়িৎ বিভব দেয়া আছে এত, তড়িৎ বিভবটা দেয়া আছে। এখন আমাকে বলছে ওই বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত, ওই বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত সেটা ফাইন্ড আউট করার জন্য এই টাইপের প্রবলেম যদি দিয়ে দেই তাহলে ড্যাম শিওর তোমাদের কাছে মনে হইতে পারে যে প্রবলেমটা আহামরি খুব কঠিন করে ফেলছে। বাট প্রবলেমটা আদৌ কোনো কঠিন না। এইখানে তুমি যদি ভেক্টর সম্পর্কে প্রপার নলেজ জানো, মানে নলেজ থাকে তোমার, তাহলে তুমি এই প্রবলেমটা সলভ করতে পারবা। তাহলে আমরা জানি বিভব কোন ধরনের রাশি, বিভব জানি ভাইয়া আমরা স্কেলার রাশি, স্কেলার। আর প্রাবল্য কোন ধরনের রাশি, প্রাবল্য জানি ভাইয়া আমরা ভেক্টর রাশি, ভেক্টর রাশি, প্রাবল্য জানি আমরা ভেক্টর রাশি। তাহলে এখন আমাকে দেখো, এই যে স্কেলার ক্ষেত্রকে, এই স্কেলার ক্ষেত্রকে আমাকে কি করতে হবে, ভেক্টর ক্ষেত্রতে কনভার্ট করতে হবে। স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রতে কনভার্ট করতে হবে, ঠিক আছে না? স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রতে কনভার্ট করতে হবে। আচ্ছা, তো স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রতে কনভার্ট করার ওয়েটা কি ভাইয়া? স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে কনভার্ট করার ওয়েটা আমরা ভেক্টরে সবাই শিখছি, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট করা। তার মানে আমরা যদি এই যে বিভবটাকে যদি গ্রেডিয়েন্ট করি তাহলে কিন্তু আমরা প্রাবল্য পেয়ে যাব। কারণ গ্রেডিয়েন্টের ফর্মুলা কি ছিল, যে কোনো একটা স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে রূপান্তরের ক্ষেত্রে আমরা ভেক্টর অপারেটরের সাহায্যে যা কিছু করি সেটাই হচ্ছে কি গ্রেডিয়েন্ট। তার মানে আমরা যদি এইখানে গ্রেডিয়েন্ট অফ ভিটা বের করি, গ্রেডিয়েন্ট অফ ভি, অর্থাৎ এই যে এটা করলে কিন্তু আমরা ই পাবো, এটা করলে আমরা কি পাবো, ই পাবো। ওকে, সো এই নলেজটাই আমাদের নাই বিদায়ী আমরা সেটা মানে পারবো না, বা এই প্রবলেমটা আমাদের কাছে আহামরি কঠিন মনে হয়েছে। তো এখন হোপফুলি সবাই বুঝতে পারছো যারা ভেক্টরে গ্রেডিয়েন্ট ট্রেডিয়েন্ট করছি। সো এটা পারার কথা, এখানে জি আর এ হবে মেবি, জি আর এ। আচ্ছা যাই হোক, তারপরে এখন দেখো এটা ভেক্টর অপারেটর। সো ভেক্টর অপারেটর আমরা কি আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। আচ্ছা, আর এখানে কি আছে, এখানে আছে এক্স মাইনাস ওয়াই প্লাস 2z। এখন জাস্ট পার্শালি ডিফারেন্সিয়েট হবে, পার্শালি ডিফারেন্সিয়েট হবে। তাহলে আমি যদি এক্স এর সাপেক্ষে এক্স এর ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাবো কি, 1 পাবো। তার মানে এখানে শুধু আই থাকবে। আচ্ছা, এক্স এর সাপেক্ষে ওয়াই এর ডিফারেন্সিয়েট 0, এক্স এর সাপেক্ষে জেড এর ডিফারেন্সিয়েট কত আমাদের 0। সিমিলারলি এখানে ওয়াই এর সাপেক্ষে ওয়াই এর ডিফারেন্সিয়েট হবে, বাকিগুলো 0 হবে। তাহলে এখানে প্লাস দিলাম যেহেতু প্লাস আছে। তাহলে দেখো আমি এটা একটু ভেঙে করছি, ওয়াই এর সাপেক্ষে এক্স এর ডিফারেন্সিয়েট করলে 0 আসবে। এখানে যেহেতু মাইনাস আছে মাইনাস বসিয়ে দিলাম। ওয়াই এর সাপেক্ষে ওয়াই এর ডিফারেন্সিয়েট কত আসবে, ওয়াই এর সাপেক্ষে ওয়াই এর ডিফারেন্সিয়েট আসবে 1, এবং ওয়াই এর সাপেক্ষে জেড এর ডিফারেন্সিয়েট আসবে আমাদের কত 0। আর বাইরে তো আমাদের যে ছিলই। ওকে, প্লাস এগেইন জেড এর সাপেক্ষে এই দুইটা ডিফারেন্সিয়েট করবো, 0 মাইনাস 0 প্লাস জেড এর সাপেক্ষে 2z এর ডিফারেন্সিয়েট কত হবে, 2 হবে। Okay? তার মানে এটার আনসারটা কি দাঁড়াইলো তাইলে, এটার আনসারটা দাঁড়াইলো আই মাইনাস জে প্লাস 2k। তাহলে এই প্রবলেমটাই আসছে ফার্স্ট ইউনিটের 25-26 সেশনে। সো এটার আনসার হচ্ছে হ। তো হোপফুলি এখন দেখো, তড়িৎ বিভব যদি দিয়ে দেয় তাহলে তড়িৎ বিভব থেকে আমরা প্রাবল্য কিভাবে পাইতে পারি সেটা আমরা বুঝে গেলাম। তাহলে এই ধরনের ট্রিকি প্রবলেম কিন্তু তোমাদের এইচএসসি বোর্ডে আসতে পারে। সো মাথা ঠান্ডা রাখতে হবে। এবং এই ধরনের বিভিন্ন ট্রিকি প্রবলেমগুলো আমাদের চিলেকোঠার পাঠশালার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে তো প্রতিনিয়তই পেয়ে যাচ্ছ। আর এইচএসসি সাবজেক্ট যারা আছো, তোমাদের যে বন্ধু বান্ধবরা এই কোর্স মানে এই প্লেলিস্ট সম্পর্কে জানে না, অবভিয়াসলি মেনশন দিয়ে জানিয়ে দিবা। এবং পিন কমেন্টে এইচএসসি সাব বিষয়ের জন্য হোয়াটসঅ্যাপ একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে এই গ্রুপে অ্যাড হইতে পারো। এখানে এই যে বিভিন্ন তেল মশলা জাতীয় কথাবার্তা আমি খুব কম বলি, জাস্ট ইম্পর্টেন্ট যে জিনিসগুলো এই জিনিসগুলোই বলি, এবং অবভিয়াসলি এটা ফ্রি, যে কেউ অ্যাড হইতে পারো এইচএসসি সাব বিষয়। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে। এবং ক্লাস কিভাবে কেমন লাগলো বা এই টপিক্সটা কেমন লাগলো অবভিয়াসলি একটা ছোট্ট রিভিউ রেখে যাবা। ধন্যবাদ সবাইকে।